ত্রয়োদশ জাতীয় সংসদ যে গঠিত হয়েছে তার এন্ড হওয়ার পর, অর্থাৎ বর্তমানে যে সংসদ শুরু হয়েছে এই সংসদ যখন 5 বছর পর শেষ হবে, শেষ হয়ে যাওয়ার পরে আবার আর্টিকেল 58 এবং 58C কার্যকর হবে। এই পার্লামেন্ট যখন ডিসলভ হবে তখনই প্রশ্ন আসবে তত্ত্বাবধায়ক সরকার 15 দিনের ভিতরে গঠন করতে হবে। এই জন্য এই অবজারভেশন দিয়েছেন। আরেকটা প্রশ্ন হলো, এখন কি তাহলে পার্লামেন্ট পরিবর্তন করতে পারেন কিনা, যে প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, আদালত রেস্টোর করেছেন ত্রয়োদশ সংশোধনী যেভাবে ছিল সেভাবেই রেস্টোর করেছেন, অর্থাৎ লাস্ট রিটায়ার্ড প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটাকে রেস্টোর করেছেন। এখন বর্তমান সংসদ যদি মনে করে জুলাই চ্যাপ্টারের আলোকেই হোক অথবা অন্য কোনো আলোচনাই হোক, এই বিধানের মধ্যে কোনো পরিমার্জন সংশোধন করতেন, তাহলে এটা সম্পূর্ণ আদালতে পার্লামেন্টে এখতিয়ারের উপরেই সিদ্ধান্ত। কারণ 2/3 মেজরিটি ভিত্তিতে সংবিধান যদি সংশোধন করতে চান, আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, এই কথা ঠিক। কী হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কীভাবে চিন্তা করছেন তার উপরে। এই ব্যাপারে আমরা আদালতে দেখিয়েছিলাম, একটা জাজমেন্ট রিপোর্ট করেছিলাম যে জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের একটা ডিফারেন্ট ফরম্যাটকে প্রস্তাব করা হয়েছে। এই ফরম্যাট যদি জাতীয় সংসদ গ্রহণ করতে চান তাহলে জাতীয় সংসদের সামনে এটা গ্রহণ করতে এই রায় থাকা সত্ত্বেও কোনো বাধার কারণ হবে না। এখানে যে জটিলতা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আদালত তো তত্ত্বাবধায়ক সরকার 13 অ্যামেন্ডমেন্টের বিধানটাকে পরিপূর্ণভাবে উজ্জীবিত করেছে, পুনরুজ্জীবিত করেছে। তার মানে কি 13 অ্যামেন্ডমেন্টের পূর্বে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেটা এখন আসবে। এখন আশাটার মধ্যে যে ফরম্যাটের কথা বলা হয়েছে, এই ফরম্যাটটা হলো লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন তার প্রধান। এখন যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনেন। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু। যদি না আনেন তাহলে আদালত যেভাবে রায় দিয়েছে